মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে দ্বীনে ইলম শিক্ষা গ্রহণ করবে, দ্বীনের পথে চলবে, দ্বীনে ইলম শিক্ষা গ্রহণ করার জন্য কোন রাস্তা অবলম্বন করবে, সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, এটার কারণে আমি আল্লাহ তার জান্নাতের রাস্তা সহজ করে দিব। মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। অপর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দ্বীনে ইলম তলব করার জন্য ঘর থেকে বের হলো, সে যেন আল্লাহর রাস্তায় বের হলো। সুতরাং দ্বীনে ইলম তলব করলে আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার অভিভাবকের জন্য জান্নাতের রাস্তা সহজ হবে। আল্লাহর রাসূল বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন তার সিনায় ধারণ করবে, কোরআন মুখস্থ করবে, কোরআনের হালাল হারাম মেনে চলবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দিবেন। শুধু তাই নয়, ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এমনকি তার পরিবার থেকে এমন 10 জন লোককেও সে জান্নাতে নিয়ে যেতে পারবে, যেই 10 জন মানুষের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। দ্বীনে ইলম শিক্ষা গ্রহণ করলে কি লাভ? আপনি যদি আপনার সন্তানকে দ্বীনে ইলম শিক্ষা গ্রহণ করান, আপনার সন্তানের জান্নাতের রাস্তা সহজ হবে, সাথে সাথে আপনার রাস্তাও সহজ হয়ে যাবে। আবার হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দ্বীনে ইলম তলব করবে, কোরআনের শিক্ষা গ্রহণ করবে, কোরআনের হাফেজ হবে, কিয়ামতের দিন তার মা বাবার মাথার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের মুকুট পরাইয়া দিবেন।